পাল্টা অভ্যুত্থান ছক, মাস্টারমাইন্ড কারা? টালমাটাল দেশ, থেমে নেই ষড়যন্ত্র। ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসিত করতে মরিয়া দেশি বিদেশি একটি চক্র। আন্দোলন, নৈরাজ্য, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নানানভাবে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র আছে অব্যাহত। সরকারের 4 মাসে উল্লেখযোগ্য সাফল্য নেই। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা ইস্যুতে দূরে সরে যাচ্ছে জনগণ। নানান বিতর্কিত কর্মকাণ্ডে সমন্বয়কদের ম্যাজিক পাওয়ার এখন ভাটার দিকে। বিএনপির মতো বড় রাজনৈতিক দলও চাইছে তড়িঘড়ি নির্বাচন। সরকারের সঙ্গে চলছে ঠান্ডা যুদ্ধ। পুলিশে আস্থার সংকট, অ্যাকশনে যেতে অনীহা। এই যখন অবস্থা, ষড়যন্ত্র তত্ত্ব কাজে লাগিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান পরিকল্পনা হলে তা ঠেকাবে কে? দেশপ্রেমিক সেনাবাহিনীর দেয়াল হয়ে না দাঁড়ালে তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে ডক্টর ইউনূসের ক্ষমতা কাঠামো। নতুন সংকটের মুখে পড়বে দেশ। ঠিক এমন ঘটনাকে উস্কে দিতে চাইছে একটি মহল। সেনাবাহিনীকে অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে ফায়দা হাসিল করতে চাইছে কি? এই ষড়যন্ত্রের সূচনা হয়েছে 22 সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে 22 জন সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখায় পাঠানো এক চিঠিতে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হচ্ছে 22 কর্মকর্তার পাসপোর্ট বাতিল সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না খোদ গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। আর এখানেই আরও ঘনীভূত হয় সন্দেহ। কমিশনের চেয়ারম্যানকে পাশ কাটিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্ট বাতিলের অনুরোধ গেল কি করে? সন্দেহের তীর উঠেছে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসের দিকে। ভারত থেকে দেশে ফিরেই নাবিলা ইদ্রিসের গুম কমিশনে যোগদান এবং সাথে সাথেই 22 সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি। রহস্যজনক নয় কি? বাংলাদেশি আইনে পাসপোর্ট বাতিল করার কোনো বিধান নেই, বরং পাসপোর্ট স্থগিত করে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার বিধান রয়েছে। বিষয়টি জেনে শুনেই পরিকল্পিতভাবে বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যেই কি এমন ঘটনা ঘটানো হলো? 5 আগস্টের পর ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার, ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসনের প্রচেষ্টা, সামরিক বাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের ফাটল ধরানোর কৌশল। লাভবান কারা হচ্ছে? সামরিক বাহিনীকে সরকারের বিরুদ্ধে দাঁড় করাতে পারলেই বদলে যাবে কি গেম? সরকারের ভেতরে ঢুকে কি কষা হচ্ছে পাল্টা অভ্যুত্থানের ছক? মাস্টারমাইন্ড কারা? বুঝতে পারছেন কি?